সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রিয় দেশবাসী, নরওয়ের অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পুরো ইউরোপের বাঙালি ডায়াসপোরা কমিউনিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আমরা একত্রিত হয়েছি অশান্তির দূত, গণহত্যাকারী, খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, শিশু গুমকারী এই খুনি ইউনূসের নোবেল বাতিল করে সুপ্রিয় দর্শক, দেখছিলেন ইউরোপে নরওয়ের ওসলো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পর্যন্ত প্রবাসী বাঙালিরা বিক্ষোভে ফেটে পড়ার দৃশ্য। আমেরিকা, লন্ডনের পর এবার ইউরোপে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তী প্রধান জঙ্গি নির্ভর অশান্তির সুরি ইউনূসের বিরুদ্ধে। প্রবাসীরা একসুরে দাবি তুলছেন শান্তির নোবেল বাতিল করতে হবে এবং দেশ জুড়ে তার অসংখ্য অপরাধের জন্য তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। এবার চলুন সরাসরি মূল প্রতিবেদনে, যেখানে আমরা দেখব নরওয়ে ও ফ্রান্সে এই বিরাট প্রতিবাদের দৃশ্যপট, দাবিসমূহ এবং প্রভাব। শান্তির নামে কলঙ্ক হয়ে থাকা এই ব্যক্তির বিরুদ্ধে নরওয়ের নোবেল ইনস্টিটিউটের সামনেই প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জোরালো স্লোগান তুলেছে। তাদের দাবি ইউনূসের নোবেল পুরস্কার বাতিল করতে হবে আর এতদিন ধরে পাওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। প্রবাসীরা অভিযোগ তুলেছেন আমেরিকার ডিপ স্টেটের সুপারিশে ইউনূসকে দেয়া শান্তির নোবেল মানবতার প্রতি অবমাননা। একে বাতিল করা না হলে যিনি দেশে অশান্তি ছড়িয়ে মানুষের রক্ত নিয়ে হোলি খেলছেন, ভাসাচ্ছেন, তাকে বিশ্ববিভূষণ হিসেবে দেখানোর পরিবর্তে অপরাধকেই প্রশ্রয় দেওয়া হবে। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফেটে পড়ে এক নজিরবিহীন সমাবেশ। ইউরোপের বিভিন্ন প্রতিবাদে ধ্বনিত হয়েছে স্পষ্ট আহ্বান, ইউনূস পদত্যাগ করো, জঙ্গি রাজনীতি চাই না। বক্তারা অভিযোগ করেন শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করার পর বাংলাদেশকে জাহান্নামের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এই স্বঘোষিত অন্তর্বর্তী প্রধান ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। গত এক বছরে জামায়াত, শিবির, বিএনপি, জিহাদিদের হাতে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত নির্মম হত্যার শিকার হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মী ও সিনিয়র সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে বিনা বিচারে কারাবন্দী করে রাখা হয়েছে। আবার সারা দেশের মতো কারাগারের ভেতরেও হত্যা চালানো হচ্ছে। প্রবাসীদের সুর স্পষ্ট, শান্তি নোবেল থেকে শুরু করে ক্ষমতা আসন সব জায়গা থেকে ইউনূসকে উৎখাত করতে হবে, না হলে বাংলাদেশ নামের ভূখণ্ডে রক্ত আর ছাই পড়ে থাকবে। দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। দর্শক, এখন দেখাবো ইউরোপের সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য। জবরদখল করে 5ই আগস্টে ক্ষমতা দখল করেছে, তাদের বিদায় নিতে হবে। তারা বাংলাদেশকে জাহান্নাম মানিয়ে ফেলেছে। হত্যা, খুন, রাহাজানি, দর্শন, তারা এহেন কোনো কাজ করছে না। ইকোনমি ধ্বংস করে দিচ্ছে, বিদেশিদের কাছে আমাদের প্রাণের বাংলাদেশকে তুলে দিচ্ছে। সো আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের দায়িত্ব
এদেরকে যত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া হবে ততই দেশের জন্য মঙ্গল। জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে সবাই যার যা আছে সবাই যাতে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমাদের নেতাকর্মীরা মাঠে নেমেছে, আপনারা দেখেছেন, তারা হামলা মামলা হুমকি হত্যা, লাশ আর লাশ, আজকে নদীতে লাশ পাওয়া যাচ্ছে। এর মধ্যেও নেতাকর্মীরা আপনারা দেখেছেন পরশুদিন প্রায় 2000-এর মতো সারা বাংলাদেশে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার আতঙ্ককে তারা বয়কে জয় করে সারা বাংলাদেশে ছাত্র সমাজ, যুব সমাজ রুখে দাঁড়িয়েছে। আজকে আপনি দেখছেন খাগড়াছড়ি, বান্দরবন নিরীহ মানুষের উপর কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এই প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আজকের এই র্যালি থেকে এবং ফরেন সার্ভিসে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউরোপ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা স্মারকলিপি দিয়েছেন। আমরা বিচার চাই এবং এদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ভয়েস অফ ক্যালকাটা।